সো যেটা বলছিলাম যে আমেরিকার ভিসা আমি কিভাবে পেলাম, শুধু আমেরিকার ভিসা না, আমি কানাডার ভিসা করেছি। এছাড়াও ইউরোপ সহ পৃথিবীর অনেকগুলো দেশে কিন্তু আমি ট্রাভেল করেছি এবং আপনারা যারা নিয়মিত আমার ইউটিউব চ্যানেল দেখেন আপনারা কিন্তু দেখেছেন। তো এর জন্য মূলত আপনার 1 থেকে 2 বছরের একটা লক্ষ্য নির্ধারণ আপনাকে করতে হবে। আপনি কিন্তু নিজে নিজেই আপনার ভিসা প্রসেস করতে পারবেন। তার কারণ আপনি যদি একটা অনুসন্ধান করেন, প্রতিদিন গড়ে কিন্তু 100 জনেরও বেশি কিন্তু আমেরিকার ভিসা হচ্ছে। সো সেইখানে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনিও কিন্তু সেই ভিসাটা পেতে পারেন। এর জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনি যে ট্রাভেলিংয়ের জন্য এলিজেবল, আপনি যে একজন রিয়েলি ট্যুরিস্ট যার জন্য অ্যাম্বাসি আপনাকে ভিসা দিবে, এটা কিন্তু আপনাকে প্রুভড করতে হবে। সো এর জন্য আপনাকে কি করতে হবে? সো আমি সবসময় বলে থাকি যে আপনাকে মূলত একজন রিয়েলি ট্রাভেলার হিসাবে প্রমাণ করার জন্য আপনার অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স ভালো থাকতে হবে। তার মানে আর্থিকভাবে আপনি স্বাবলম্বী, আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, এর জন্য আপনার ট্রাভেল হিস্টোরিগুলো কিন্তু আপনার থাকতে হবে। এবং তৃতীয় হচ্ছে আপনাকে ভিসা ইন্টারভিউয়ের সময় ভিসা অফিসারকে প্রুভ করতে হবে যে আপনি আসলে আমেরিকাতে যাবেন এবং ঘুরে চলে আসবেন। সো এই 3টে জিনিস যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনার জন্য আমেরিকার ভিসা ওয়েট করছে। মাত্র $185 আমেরিকার এই ট্যুরিস্ট ভিসা, যেটা B1 B2 ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। B2 হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং B1 হচ্ছে আপনার বিজনেস ভিসা। তবে বিজনেস ভিসার জন্য ইনভাইটেশন লাগে, আর ট্যুরিস্ট ভিসার জন্য কোনো ধরনের ইনভাইটেশনের বাধ্যতামূলক নেই। আপনি সহজেই B1 B2 ভিসা আবেদন করতে পারবেন। আমি এই B1 B2 ভিসা কিভাবে আবেদন করতে হয় এটাও কিন্তু একটা ভিডিও আকারে আমি দিয়েছি। এছাড়াও আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। আপনাকে পড়াশোনা করতে হবে তাই বলে বই খাতা কলম নিয়ে পড়াশোনা করতে হবে না। কিভাবে অন্য দেশের ভিসা পাওয়া যায় এর জন্য আপনি অথেন্টিক যেই ট্রাভেল ব্লগগুলো রয়েছে, বিভিন্ন ইনফরমেটিভ যে ব্লগগুলো রয়েছে, এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে যখন এই সমস্ত ভিসার জন্য চেষ্টা করি তখন কিন্তু আমি ইউটিউবে, ফেসবুকে, তার পরবর্তীতে গুগলে অসংখ্য ধরনের আমি ট্রাভেল হিস্টোরি কিভাবে বানাতে হয় এইগুলো সম্বন্ধে কিন্তু আমি ভিডিও দেখেছি এবং আস্তে আস্তে করে নিজে প্র্যাকটিক্যালি প্রুভড হয়েছি। সো বাংলাদেশ থেকে যারা ভিসার জন্য চেষ্টা করে যাচ্ছেন, সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনাকে মেনে নিতে হবে যে আপনি এতটা ভাগ্যবান আমার মতো নাও হতে পারেন, অথবা এমনও হতে পারে যে আপনার ভিসা রিফিউজড হতে পারে। তার পরবর্তীতে আপনাকে চেষ্টা করতে হবে, আবার চেষ্টা করতে হবে, তারপরে কিন্তু আপনি ভিসা পাবেন। তার কারণ হচ্ছে আমি যখন এই প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিয়ে ভিসার কার্যক্রম শুরু করি গত বছর গত বছর না 2023 সালের শেষের দিকে, আমি মূলত আমার লক্ষ্য নির্ধারণ করি যে আমাকে আমেরিকায় যেতে হবে, কানাডায় যেতে হবে, এরকম উন্নত দেশগুলোতে যেতে হবে। ওখানে যে থাকার জন্য না বা ওখানে যে সেটেল হতে হবে বিষয়টা এই পরিকল্পনা করে আমি করিনি। আমি করেছি যে কিভাবে আসলে ভিসাগুলো জেনুইন ওয়েতে করা যায়, এই লক্ষ্য নির্ধারণ করে কিন্তু আমি এগিয়ে গেছি এবং আল্লাহর রহমতে আমি কিন্তু সেটা পর্যন্ত গন্তব্য কিন্তু পৌঁছতে পেরেছি। আজকে কিন্তু আমেরিকা থেকে আমি কথা বলতে পারছি শুধুমাত্র একটা আপনার হার্ড সিদ্ধান্ত আমি নিয়েছি, কঠিনভাবে মজবুতভাবে একটা কংক্রিট ডিসিশন কিন্তু আমি নিয়েছি। এর মাধ্যমে কিন্তু আজকে এই ভিসার সফলতা আমার এসেছে। সো আপনারাও যারা ভিসা পেতে চান আপনাদের অবশ্যই কিন্তু এরকম একটা কংক্রিট সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য যে আপনার লাখ লাখ টাকা প্রয়োজন হচ্ছে বিষয়টা এরকম না। আপনার সব কিছু পরিকল্পনা মাফিক হতে হবে, প্ল্যানিং ওয়াইজ হইতে হবে, তাহলে পরে কিন্তু আপনি এই ভিসা পেতে পারেন। এটা এমন না যে সোনার হরিণ আমরা মনে করে থাকি, কিন্তু আসলেও কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যখন এগুলো নিয়ে কাজ করবেন তখন কিন্তু যখন আপনার একটা কোয়ালিফাইড হয়ে যাবেন, আপনি এশিয়ার কয়েকটি দেশ ঘুরলেন, এর পরবর্তীতে আপনি জাপান কোয়ালিফাই হয়ে গেলেন, কোরিয়া কোয়ালিফাই হয়ে গেলেন, ইউরোপ কোয়ালিফাই হয়ে গেলেন, ভিসা পেয়ে গেলেন, তখন কিন্তু আপনার কাছে বিষয়গুলো খুব মজার মনে হবে। যেমনটা আপনি লেখাপড়া যখন আপনি শুরু করেন তখন কিন্তু আপনি একবারে এসএসসি এইচএসসি বা আপনার কিন্তু একবারে অনার্স ডিগ্রি আসে না। এর জন্য কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে এগোতে হয়, আর এভাবেই করে একদিন আপনি পৌঁছে যাবেন আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত সেই দেশে। সো আশা করি আমার ভিডিওগুলো থেকে কিছুটা হলেও আপনারা কোনো পয়েন্ট নোট করে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন এবং এইভাবে করে কিন্তু আপনারা প্রসেস করে এগিয়ে যেতে পারবেন। সো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে জানতে, টপিক নিয়ে কথা বলার জন্য যদি আপনারা জানতে চান আমাকে কিন্তু মেসেজ করতে পারেন, আমাকে টেলিগ্রামে, এছাড়াও আমার হচ্ছে ইউটিউবের কমেন্টসে দিতে পারেন। আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।